চারদিকে ধূমকেতু নিয়ে এখন তোলপাড়। দেব বলেছেন 10 বছর শুভশ্রীর সঙ্গে কথাই হয়নি। শুভশ্রীর বক্তব্য, চরিত্র এবং চিত্রনাট্য পছন্দ হলে দেবের সঙ্গে নিশ্চয়ই কাজ করব। চারদিকে এখন দেশুকে নিয়ে যত চর্চা। টলিউডে সেই হিট জুটি ফিরতে চলেছেন 4 আগস্ট। একই মঞ্চে আবার দেব শুভশ্রীকে দেখার জন্য ব্যাকুল অনুরাগীরা। চড়া দামে বিক্রি হচ্ছে ধূমকেতুর প্রচার ঝলকের প্রবেশপত্র। কলকাতার নজরুল মঞ্চে প্রায় 2000 ভক্তের বসার ব্যবস্থা করা হবে। আপনিও কি দেব শুভশ্রী জুটিকে সামনে থেকে দেখতে পারবেন? কিভাবে নজরুল মঞ্চে প্রবেশের অনুমতি মিলবে? এবার নাকি আরো কড়াকড়ি নিয়ম। কি পদক্ষেপ নেওয়ার কথা ভাবলো প্রযোজনা সংস্থা? চারদিকে ধূমকেতু জ্বর। কে ভেবেছিল আবারও দেব শুভশ্রী জুটিকে পর্দায় দেখতে পাবেন 9 বছর পর? সেই ম্যাজিক আসতে চলেছে। যখন সবাই ভেবেছিল দেব শুভশ্রী জুটিকে আর কোনোদিনই পর্দায় দেখা যাবে না, তখন সবাইকে অবাক করে ধূমকেতু আসার খবর মিলেছিল। তারপর থেকেই উন্মাদনার যেন পারদ ক্রমশ চড়ছে। বিশেষ করে ছবির গান রিলিজের পর অনুরাগীদের সেই উন্মাদনা দ্বিগুণ হয়েছে। আগামী 14 আগস্ট ধূমকেতুর প্রচার ঝলকে অনুষ্ঠানে প্রায় 10 বছর পর একই মঞ্চে দেখা যেতে পারে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। আর এই খবরের রীতিমতো ঘুম উড়ে গিয়েছে দেশু ভক্তদের। কলকাতা নজরুল মঞ্চে প্রায় 2000 ভক্তের বসার ব্যবস্থা করা হবে। সেই মতো জেলায় জেলায় প্রবেশপত্র বিক্রি হচ্ছে। এখানেই বেঁধেছে গন্ডগোল। দেব শুভশ্রী প্রযোজক রানা সরকার প্রত্যেকেই জানিয়েছেন বিনামূল্যে পাওয়া যাবে এই প্রবেশপত্র। যে আগে সেদিন উপস্থিত থাকবে সেই অনুযায়ী বসার জায়গা। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু বিভিন্ন জায়গায় উঠে আসছে নানা অভিযোগ। ধূমকেতু ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের প্রবেশপত্র নিয়ে কারচুপি হচ্ছে। জেলায় জেলায় চড়া দামে এই প্রবেশপত্র বিক্রি করছেন অনেকেই, যা চোখ এড়ায়নি ছবির নায়ক নায়িকা প্রযোজকের। এরকম নানা অভিযোগ পেয়ে এবার বড় সিদ্ধান্ত নিল প্রযোজক সংস্থা। যে প্রবেশপত্র বিনামূল্যে পাওয়ার কথা, সেই প্রবেশপত্র কেন বিক্রি করা হচ্ছে তা। আসলে দেব শুভশ্রী অনুরাগীরা মুখিয়ে রয়েছেন মঞ্চে দুজনকে একসাথে দেখতে। এই সুযোগে মুনাফা লুটে নিচ্ছে বেশ কিছু অসাধু মানুষ, এমনটাই অভিযোগ। তাই এবার প্রযোজনা সংস্থা পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই ধরনের কাজ যে বা যারা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে রানা সরকার বলেছেন, সিনেমা দেখতে যাবেন টিকিট কেটে। ধূমকেতু ট্রেলার লঞ্চে অনুষ্ঠানে আসার জন্য কোনো টাকা খরচ করতে হচ্ছে না। আগামী 14 আগস্ট মুক্তি পাবে ধূমকেতু। অনেকেই বলছেন এটাই শেষবার এই জুটিকে পর্দায় দেখা যাবে। তা আপনি যাচ্ছেন তো ধূমকেতু দেখতে? দেব শুভশ্রী জুটিকে 10-এ কত দেবেন আপনি? চটপট লিখে ফেলুন কমেন্ট বক্সে। আপনার কেমন লাগে দেব শুভশ্রীকে? দেবের ফ্যান আপনি নাকি শুভশ্রী? আগের শুভশ্রীকে ভালো লাগে নাকি বর্তমানের শুভশ্রী? কতটা বদলেছেন এই 9 বছরে দুজন? লিখে জানাতে ভুলবেন না। আপনার মতামত তুলে ধরতেই পারি আমরা কমেন্ট বক্সে। সিনে চক্কর ব্যুরো।